গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও আছি বেশ। এখন ঘড়ির কাঁটায় বাজে 9:25, আর আজকে হচ্ছে সোমবার, সপ্তাহের শুরু। এই দেখো, এত বেলা হয়ে গেছে কিন্তু আমার এখনো কাজকর্মে হাতই দিইনি। আজকে বাইরে কিন্তু প্রচন্ড হাওয়া, জানলা খোলা আছে, আর এবার ঠান্ডাতে মনে হচ্ছে ভিতরটা কাঁপছে। যে সোয়েটার চাদর কিছুই পরিনি। আমার যেন এটা একটা বদ অভ্যাস, সোয়েটার চাদর আমাকে পরতে ভালো লাগে না, কিন্তু যখন না পারি ওই যে সন্ধ্যার টাইমটাতেই পরি। তো এই দেখো, কিছু জামা কাপড় ছিল, ধুয়ে দিলাম, এখন ছাদে গিয়ে মেলে আসবো, চলো। হ্যাঁ, আর এই দেখো, তোমাদেরকে ভেবেছিলাম ছাদে নিয়ে যাবো, কিন্তু নিয়ে যেতে পারলাম না। 2 বালতি জামা কাপড় সব ছাদে মেলে আসলাম। আর এই যে টেবিলটা কদিন থেকে ভাবছিলাম পরিষ্কার করব, কিন্তু ফাইনালি আজকে পরিষ্কার করতে লেগে গেলাম শ্যাম্পু জল দিয়ে। তো চলো, আর ওই কোণটাও আজকে পরিষ্কার করব। জানো, আজকে রান্না নেই তো কি এলো, কিন্তু কাজের কোনো শেষ নেই, কাজ অনেক। তো চলো, ওই কোণটা না পরিষ্কার করলে ভালোও লাগছে না, কেননা ধুলো বালি সব হয়ে গেছে বলতে পারো। নাকে মুখেও ঢুকবে আজকে আমার ধুলো। তো কিছু করার নাই, ফাইনালি আমাকে ওটা পরিষ্কার করতেই হবে। আর এই দেখো, এই জায়গাটা পরিষ্কার করার কথা তোমাদের দাদা ভাই আমাকে কদিন থেকেই বলছে। আর নিজে তো করবে না, আর শুধু ওস্তাদি করবে, বলে পরিষ্কার করনি পরিষ্কার করনি। তো যাই হোক, এই দেখো, আমাকেও ভালো লাগে না নোংরা টোংরা জমে থাকলে, তাই পরিষ্কার করেই নিলাম। এই দেখো, ঘর মুছা লাঠিটা আমার অনেক উপকার করেছে, কেননা আমার ওই ঘরের জানলার কাছে ভেসলিনটা পড়ে গেছিল, আর তোমাদের দাদা ভাই এইভাবে তুলেছিল। দেখতে পাচ্ছ ক্যাপাসিটিটা কেমন, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করা হয়নি। তো যাই হোক, এই দেখো, এটা এখন বেঁধে দিব, ঘর মুছতে কাজে লাগবে। এখন আমি কি করছি বলো তো, কোনোদিন লাঠি দিয়ে মুছছি, কোনোদিন এইভাবে মুছছি, তবে আমার অনেকটা ব্যায়ামও হচ্ছে, ঘর মুছতে মুছতে কাজও হচ্ছে, নিজের শরীর চর্চাও হচ্ছে, তাই না? ঘরটাও পরিষ্কার করে নিলাম, বুঝলে। এই যে রান্না বান্না নেই, তো ভাবলাম বসে থেকে লাভ নেই, কাজগুলো সেরে নিই। আর রান্না করা আর ঘর পরিষ্কার করা সব যদি একদিনে কাজ করি না, তবে হলো, বেশি দেখবে মাথা খারাপ হয়ে যাবে। তার থেকে অল্প অল্প করে করে নেওয়াই ভালো, আমার মনে হয় সেটা, জানি না তোমাদের কি মনে হয়। সপ্তাহতে একদিন অন্তত ঘর পরিষ্কার করতেই লাগে, তাই না? প্রতিদিন তো করেই থাকি আমরা পরিষ্কার, কিন্তু সপ্তাহে একদিন করে যদি ভালো করে করি, তবে বেশ ঘরটা গুছানোও থাকে, ভালোও থাকে। আর আমি কি বলছি দেখছো, আমার আনলাটার অবস্থা, আনলাটা এখন পর্যন্ত গুছাতে পারিনি, এটা পরে গুছাচ্ছি। ঝাড়ু টাড়ু দিয়ে আগে পেটে আগুনটা নিভাই, বুঝলে। খুব খিদা পেয়েছে, বাপরে। ঘড়ির কাঁটায় বাজে এখন 11:30। ভাত বসিয়ে আসলাম, আর স্নান টান পুজো টুজো সব করা কমপ্লিট হয়ে গেছে। আর আজকে দেখতে পাচ্ছ আমি টিপ পড়তে ভুলে গেছি, এইরকমই হয়, ভুলি না, হাঁপিয়ে গেলাম দেখলা। তো চলো, এ দেখো সব ধুয়ে গেছে দেখছি, এই পাতলা পাতলা জিনিসগুলো শুকিয়ে গেছে, আর 10 মিনিট দাঁড়াবো। হ্যাঁ, তো বন্ধুরা, বেশ কিছুদিন আগে আমি প্রতিদিন সকালে হাঁটতে যেতাম, আর এই কিছুদিন থেকে যাওয়া হচ্ছে না, জানো, এই শীতের কারণেও বলতে পারো, এখন তো ঘুম ভাঙতে দেরি হয়ে যাচ্ছে। আর এই যে চারতলাতে উঠতে লেগে তো জিভ বেরিয়েছে, তো এটাতেও মনে হয় মর্নিং ওয়াক করা হয়ে যাচ্ছে একটু, বলো। একবার ছাদে জামা কাপড় মেলতে আসছি, একবার নিতে আসছি, একবার রোদে আসছি, এইরকম করেও কিছুটা, কিন্তু জানি না কতটা উন্নতি হবে না হবে। কি বলতো, পাতলা পাতলা জিনিসগুলো সব শুকিয়ে গেছে, এই যে মোটু মোটু জিনিসগুলো শুকায়নি, জিন্সের প্যান্ট সোয়েটার, এই সব জিনিসগুলো এখন আবার উল্টে পাল্টে মেরে দিলাম। তো ওরা থাকুক, 2 দিন মনে হয় লাগবে শুকাতে। তো চলো গাইস, নিচে যাওয়া যাক। তো চলো, ভাতটা নামিয়ে নিই। এই দেখো, ভাত হয়ে গেল। আর এই যে এই জামা কাপড়গুলো এখন গুছাবো না, বুঝলে, বিকালে গুছাবো, থাক ঘুম থেকে উঠে। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যার ভিডিওটা 1 কাপ চায়ের সাথে। তো চলো, এখন ঘড়ির কাঁটায় বাজে 5:25, এই দেখো। আর তোমাদের দাদা ভাইয়ের জন্য চা বানিয়ে নিয়ে চলে আসলাম। তো চলো, 4খানা বিস্কুট দিয়েছি, হবে না, বিস্কুটের ডিব্বাটাই নিয়ে যাই। বিস্কুট খাওয়া পার্টনার আমাদের বাড়িতে, বুঝলে, চা বিস্কুট, চা বিস্কুট সব সময়।
তো গাইস, তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে। এখন ঘড়ি কাটাই বাজে 10টা 15। তো চলো এখন আমাদের রান্নাঘরে যাচ্ছি। আজকে জানো তো খুশির খবর আছে। কালকে যত খাটাখাটনি করেছি তাই জন্য আজকে কিন্তু আমার রান্না নেই। আজকে দুপুরেও রান্না করিনি সেইভাবে, রাত্রেও না। এই দেখো তোমাদের দাদা ভাই কি কি খাবার নিয়ে এসেছে। চলো এখন এগুলো সব ঠিকঠাক করে বের করি আর তোমাদেরকে দেখিয়ে নিই। রুটিটা দমড়ে নিয়ে এসেছে তো তাই জন্য ভাঁজ হয়ে যাচ্ছে। আর এই দেখো তরকা, রুটি, পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা নিব। আর এই দেখো চিকেন কষা। আর এই দেখো এখানে পাতলা রুটি আছে। এই যে এই দেখো হাত ধুয়ে নিয়েছি, হয়ে গেছে। আজকে বাড়িটাকে রেস্টুরেন্ট বানিয়ে নিয়েছি। বাইরে থেকে খাবার আসলো গরম গরম, দেখলেই তো তোমরা। এরকম শীতের রাত্রে মাঝে মধ্যে খাবার আসলে বেশ ভালোই লাগে বলো, আমার বলে না তোমাদেরও, তাই না? তো যাই হোক, একটু পয়সাও খরচ হয় মাঝে মধ্যে। আমরা তো প্রতিদিন খাচ্ছি না, একটু এইরকম মাঝে মধ্যে হওয়াটা উচিত সবার সঙ্গে। আর এই দেখো রান্নাঘরের কাজ মাজ বলতে মোটামুটি করলাম আর থাকলো, কালকে দেখা যাবে। আজকে বলছি না আজকে রেস্টুরেন্টের মতো একটু ফিল করব। তো চলো গাইস, ভিডিওটা আজকের মতো এতটাই। কালকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওই। আর তোমরা সব সময় ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও ভালো লাগলে জলদি জলদি লাইক করে দিও আর সাবস্ক্রাইব করতে তো ভুলবেই না। টাটা।